হঠাৎ মৌসুমের সবচেয়ে বড় ব্লুফিন টুনা দেখে পুরো জাহাজে নেমে এলো নিস্তব্ধতা। কারণ মাছটি ছিল একজন মানুষের চেয়েও বড়। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৩ মিটার আর ওজন ধরা হচ্ছিল প্রায় ৭০০ পাউন্ড। দলের সবার বিশ্বাস ছিল এই একটি মাছই হাজার হাজার ডলার আয় করে দিতে পারে। কিন্তু তারা যখন মাছটি নিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পেছনের আরেকটি ফিশিং রড প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। মুহূর্তে সবাই বুঝে গেল এবারও বড়শিতে ধরা পড়েছে গভীর সমুদ্রের আর এক দানব। সবুজ দ্রুত ছিপটি হাতে নিল। এরপর শুরু হল ঘণ্টার পর ঘণ্টা চলা এক রুদ্ধশ্বাস লড়াই। মাছটি এতটাই শক্তিশালী ছিল যে বারবার নৌকার নিচে চলে গিয়ে সুতো ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। ক্যাপ্টেনও বারবার নৌকার দিক পরিবর্তন করছিলেন যাতে লাইন নিরাপদ থাকে। ১ ঘণ্টা, ২ ঘণ্টা, ৩ ঘণ্টা। তবুও বিশাল মাছটি হার মানছিল না। অবশেষে ৪ ঘণ্টা পর পানির নিচে একটি বিশাল ছায়া ভেসে উঠল। সুযোগ বুঝে ক্যাপ্টেন দ্রুত হারপুন ছুড়ে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় বিশাল ব্লুফিন টুনাকেও নিয়ন্ত্রণে আনা হল। পরপর দুটি দানব আকৃতির টুনা ধরার পর পুরো দল আনন্দে উল্লাস করে উঠল। এবার শুরু হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এই মাছগুলোর বাজার মূল্য নির্ধারণ। বন্দরে পৌঁছে প্রথম মাছটির ওজন করা হল। এর ওজন ছিল ৫০৭ পাউন্ড। মাছটির মাংসের মানও ছিল অসাধারণ, তাই ক্রেতা প্রতি পাউন্ডের দাম নির্ধারণ করলেন ২৩ মার্কিন ডলার। ফলে প্রথম মাছটি বিক্রি হল ১১,৬৬১ মার্কিন ডলারে। এরপর পরীক্ষা করা হল দ্বিতীয় বিশাল টুনাটি। এর ওজন ছিল ৬৯৬ পাউন্ড। এই মাছটির মানও ছিল চমৎকার, তাই এর মূল্য ধরা হল ১৫,৩১২ মার্কিন ডলার। অর্থাৎ মাত্র দুটি মাছ বিক্রি করেই আয় হল ২৬,৭৭৩ মার্কিন ডলার। তবে গল্প এখানেই শেষ নয়। অন্যদিকে আরেকটি দল টানা ৫ ঘণ্টা ধরে একটি মাছের সঙ্গে লড়াই করছিল। শেষ পর্যন্ত যখন তারা ব্লুফিন টুনাটি নৌকায় তুলল, তখন সবাই ভেবেছিল এবারও বড় অঙ্কের দাম পাওয়া যাবে। কিন্তু পরিমাপ করে দেখা গেল এটি এখনও একটি তরুণ ব্লুফিন টুনা। এর ওজন এবং মাংসের মান দুটোই ছিল সাধারণ মানের। ফলে মাছটির দাম হল মাত্র ৩,০৭৭ মার্কিন ডলার। তবুও জেলেরা হতাশ হননি, কারণ গভীর সমুদ্রে মাছ ধরা এমনই এক পেশা। কখনো একটি মাছই হাজার হাজার ডলার এনে দেয়, আবার কখনো কয়েক দিনের কঠোর পরিশ্রমের পরও তেমন কিছুই হাতে আসে না।